হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি লাউ পাতার মধ্যে কাতল মাছের পাতুরি বানিয়ে দেখাবো। দেখুন, এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। লাউ পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ লাউ পাতার মধ্যে বালু থাকে। সর্ষে শুকনো গুঁড়ো করেছি, আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি সর্ষের মধ্যে। 6টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দেবেন। কাজু বাদাম, অল্প একটু পেঁয়াজ, সব উপকরণ এখন মিহি করে পেস্ট করে নেব। সর্ষে যত মিহি করে পেস্ট করা হয় ততটাই পাতুরিটা টেস্ট হয়। দেখুন, খুব মিহি করে পেস্ট করে নিয়েছি সব উপকরণ। সর্ষের পেস্টটা এখন মাছের মধ্যে নিয়ে নেব। টক দই, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সব শেষে দেব কাঁচা সর্ষের তেল। এখন মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে 20 মিনিটের জন্য রেখে দেব। মাখা হয়ে গেল, 20 মিনিটের জন্য রেখে দেব। একটি থালার মধ্যে লাউ পাতা বিছিয়ে নিলাম। একটা করে মাছ নিয়ে নেব। ওপর দিয়ে আরেকটু সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ছুরি দিয়ে একটু ফেলে দিয়েছি, ওপর দিয়ে দিয়ে দিলাম। এখন লাউ পাতা খুব ভালোভাবে মুড়ে নেব এবং সুতো দিয়ে বেঁধে নেব। দেখুন, সুতো দিয়ে বেঁধে নিয়েছি মুড়ে নিয়ে। হয়ে গেল 4টে মাছই লাউ পাতা মোড়ানো। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পাতুরি সর্ষের তেলে করলেই টেস্ট হয়। প্রত্যেকটা মাছ এখন দিয়ে দেব। দিয়ে দিলাম 4টে মাছই। এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য এবং গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এখন উল্টে দেব। এক পিঠ হয়ে গেল। সবগুলো মাছ উল্টানো হয়ে গেল। আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে গরম গরম পরিবেশন করছি। দেখুন, আমি খুলে দেখাবো একটা। গরম ভাত দিয়েছি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একবার প্লিজ আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।